আপনি? আরে আরে কে আপনি? এভাবে ঘরের মধ্যে ঢুকে গেলেন কেন রাত বেরাতে? আরে ভাবি, আমার চিনতে পারেন নাই? আমি গ্রাম থেকে আইছি, আপনার দেবর রাকিব। তো কি কাজ এখানে? বেড়াইতে আইছি। ভাই আমার ঠিকানা দিছিল, অনেক কষ্ট করে খুঁজা বাইর করে আয়া পড়ছি। কি সুন্দর বাড়ি। ভাবি, আমি কিন্তু আপনাদের বাড়িতে মেলা দিন থাকবো, বুঝছেন? ভাইয়া কি বাড়িতে আছে? আছে। চলেন চলেন। আর দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে দাঁড়া, আমি তোর ভাইকে ডেকে দিচ্ছি। আচ্ছা। আর দোস্ত রাখ, কালকে সকালে ফোন দেবনি, কথা কমনি, এখন রাখ। তুহিন, কি হচ্ছে সব? কি হয়েছে? ওঠো, বলতেছি কি হয়েছে। এই যে তোমার এই গাইয়া ভূত ভাইটা কোথা থেকে আসলো? গাইয়া ভূত ভাই মানে কার কথা বলতেছ তুমি? রাকিব। রাকিব? কই, আমি তো কিছুই জানি না। এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। তোমার সাহস তো কম না? তোমাকে আমি বারবার বলার পরেও তুমি তোমার পরিবারের সাথে যোগাযোগ রেখেছো? কই না তো, আমি আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। তুমি বলার পরে আমি কোনো ফোনও দিই না, কোনো যোগাযোগ আমার সাথে নাই। তুমি ওকে মিথ্যা কথা বলতেছো। তুমি না জানলে তোমার বাসার ঠিকানা পেলো কোথায় আর কিভাবে আসলো? বিশ্বাস করো, রাকিব যে আসছে আমি কিছুই জানি না। ও আমাকে ফোনও করে নাই, আমাকে যোগাযোগ করেও আসে না। আমি এর কিচ্ছু জানি না, বিশ্বাস করো তুমি। ওর সাহস তো কম না? ও বলা নেই কওয়া নেই বাসায় চলে আসলো ফুট করে। আমার মেজাজটা গরম হয়ে গেছে। কালকে সকালবেলা ভাইয়া ভাবি আসবে, আর এসে যদি এর মতো গাইয়াটাকে বাসায় দেখে তাহলে আমাদের ইমেজটা কোথায় থাকবে? আসো, সমস্যা নাই। ও আসছে, একটা দিন থাকো অন্তত। একটা দিন থাকবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? ভাবি হাই সোসাইটির মেয়ে, সে যদি এসে তোমার ভাইকে দেখে এইভাবে, তুমি বুঝতে পারতেছো না কত বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আর তোমার ভাই এসব কি করছে তুমি গিয়ে দেখো। সোফার কুশন ধরে নাড়ানাড়ি করতেছে, ফ্লাওয়ার ভাসগুলো তো ফেলে দিবে, এরকম অবস্থা। তুমি ওকে গিয়ে থামাও আর ওকে এখন এখান থেকে বের করো, আমার সহ্য হচ্ছে না। তাহলে তুমি কি বলতেছো একটা মানুষ এত দূর থেকে জার্নি করে আসছে, ওরা আমি বের করে দেবো? এটা একটা কথা, এটা হয় কোনোদিন বলো? ও আমার বাসায় এক মুহূর্ত থাকতে পারবে না। তুমি এক্ষুনি যাও আর যেভাবেই হোক তোমার এই গাইয়া ভাইটাকে আমার বাসা থেকে বের করো। শোনো, একটু বুঝার চেষ্টা করো, ও থাকুক না একটা দিন অন্তত। তুমি আবার ওকে থাকতে বলছো? ও যদি আর এক মুহূর্ত এখানে থাকে আমি এখন বাসা থেকে বের হয়ে যাব। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার যাওয়া লাগবে না, আমি যাও, গিয়ে ওকে এখনই তাড়াও আর আমাকে উদ্ধার করো। ঠিক আছে ঠিক আছে। কিরে রাকিব, কি খবর তোর? ভাইয়া, ভালো আছেন? আরে সালাম করতে বলো, সালাম করতে বলো। কিরে, তা কি খবর? তুই হঠাৎ করে আইলি, বলা নাই কওয়া নাই। ভাইয়া, গ্রামে আমার বেশি ভালো লাগতেছিল না, তো ভাবলাম তোমার বাড়িতে আইসা কয়টা দিন বেড়ায় যাই, এই জন্য চলে আইছি। তাই তুই আমার বাসায় আসবি, ঠিক আছে, কিন্তু তুই আমার তো একটা ফোন দিবি নাকি? ফোন দিয়ে আইতি। আমি তো তোমার ফোন দিছি, তুমি তো ফোন রিসিভ করো নাই। ও, আসলে অফিসের কাজে ব্যস্ত ছিলাম তো। অফিসের কাজে ব্যস্ত থাকলে ফোন ধরার সময় পাই না, বুঝছস? অনেকেই ফোন দেয়, পরে কয় যে ভাই ফোন দিছিলাম। আসলে অফিসে থাকলে ফোন ধরার সময় পাই না। তা তোর কি অবস্থা বল, তুই কেমন আছস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। মার শরীরটা বেশি ভালো না। তা তুই আসছিস, ভালো কথা, আমার বাসায় থাকবি। কিন্তু রাকিব, একটা তো সমস্যা। আমরা অফিসের ট্যুরে 8-10 দিনের লেগে বাইরে যাব, বাসায় তো কেউ থাকতে পারবো না, আমরা কেউ থাকবো না। তোমরা যাও, সমস্যা নেই, আমি একলা থাকতে পারো। আমি রাঁধতেও জানি, রান্না বান্না করে খাইতেও পারবো, কোনো সমস্যা নেই। আরে না না, তুই বিষয়টা বুঝতেছিস না। আমাকে বাড়িওয়ালা এটা মানবো না। বাড়িওয়ালা ভাড়াটিয়া ছাড়া অন্য কাউরে অ্যালাউ করে না। তুই বরং যা, তুই আবার আসিস, যা। ভাইয়া, ওই তাহলে কালকে সকালে যাই, মানে এখন তো অনেক রাইত হয়েছে, বাস টাস তো পাবো না, কেমনে যাবো? না রে বোকা, কালকে সকালে না, আমরা তো একটু পরেই যাবো। তুই এখনই যা, যা তো ভাই, যা। ভাইয়া, ওই কইছিলাম কি, আমার না অনেক ক্ষুধা লাগছে, ভাবিরে কর না একটু আমার খাবার খাইতে দিতে। সেই সকালবেলা খায়া বাইর হয়েছি, সারাটা দিনে আর কিচ্ছু খাই নাই। আরে বোকা, আমরা তো বাইরে যাবো, একটু পরে বেড়ে যাবো, খাবার তো শেষ হয়ে গেছে। তোরে যে দিমু দেওয়ার মতো কোনো খাবার নাই। তুই এখন যা। শোন, বাস স্ট্যান্ডে যাবি, সারা রাত হোটেল খোলা পাবি, অ্যাভেলেবেল খাবার পাবি, কোনো চিন্তা করিস না। তুই যা, এখন যা, তুই পরে আইস, যা। ভাইয়া, আরে যা তো ভাই, যা, যা, খাওয়ার লেগে কোনো চিন্তা করিস। আর তুই আমার বাসায় আসবি, তোর লেগে আমার দরজা সবসময় খোলা। আইস, খালি ফোন দিবি আর আয় পাবি। এখন যা তো। ভাইয়া
আরে এত রাইতে বাইরে আমার ডর লাগতেছে ভাই, ব্যক্তি যদি কেউ লয়ে যায়। এটা কি গ্রাম মনে করছিস? এটা তো ঢাকা শহর, দারোয়ান রাস্তায় রাস্তায় ভরা। তুই যা তো, আয়, যা 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 তো ভাই, যা তো, যা যা। পাঠায় দিছি, বিদায় করে দিছি। যাক, ভালো করেছো। তো মুখটা ওরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? তোমার আধিক্যতা দেখে না আমি আর বাঁচি না। শোনো, ফার্দার যদি তোমার পরিবারের একটা পার্সনও আমার বাসায় আসে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আর সেদিন তোমার সাথে আমার শেষ বোঝাপড়া হবে, কথাটা মাথায় রেখো। কাইয়া। হ্যালো, ভাই আমি তো বাস টাস কিছু পাইতাছি না ভাই। গাড়ি পাস না? আরে পাবি পাবি, সারা রাতি গাড়ি পাওয়া যায়। গাড়ি না পাইলে পিক আপে যাবি, পিক আপ না পাইলে ট্রাকে যাবি। আরে বোকা, সারা রাতি ডিস্ট্রিক্ট গাড়ি চলে, পাবি। যেমনি পারোস ম্যানেজ করে যা। ভাই ডিস্ট্রিক্টে করে কেমনে যাবো ভাই? রাস্তায় একটা বাস পাইতাছি না, কাউন্টারে আইছিলাম, কোনো জায়গায় একটা বাসও পাইতাছি না, মানুষজন নাই ভাই, কই যাবো এত রাইতে আমি? আল্লাহ হাফেজ। ভাই ভাই কি করি আমি? তাহলে এক কাম করি, আমার বন্ধু আছে না একজন, ওর বাসায় যাই। ওর বাসায় গেলে নিশ্চয়ই থাউন যাব, ও আমার ফিরাই দিব না। কি হয়েছে কম উপরে কি কোনো সমস্যা? হ্যাঁ, আমার পাশে একটু সমস্যা আছে। তাছাড়া তুই এতদিন পরে কোত্থেকে আসলি? দোস্ত ঢাকায় এসেছিলাম একটা দরকারে, এখন ওই একটু সমস্যায় পড়ে গেছি। সমস্যায় পড়েই তো তোর কাছে আইলাম। হ্যাঁ, কি সেটা? ওই মানে আজকে রাতটা তোর বাসায় একটু থাকতে চাইতেছি। মানে আমার বাসায় না দোস্ত, আমার বাসায় তো থাকা যাবে না, আমার বাসায় একটু প্রবলেম আছে। আর তাছাড়া ঢাকা শহরে আসলে মানুষকে খেতে দেওয়া যায়, রাখা যায় না। কেন, তোর ভাইয়ের বাসায় কি হয়েছে? এই সমস্যা তো ওই জায়গায়, আমার ভাইয়ের বাসায় গেছিলাম তো, যা দেখতেছি যে তালা মারা। ফোন দিলাম, ভাই বলল যে ওই ঢাকার বাইরে অফিসের কাজে গেছে, এই জন্য আর কি মানে ভাইয়ের বাসায় থাকতে পারি নাই। এখন এত রাইতে আমি কই যাবো? ভাইয়ের বাসা থেকে আইসি, তো অনেক কষ্ট করে তোর খুঁজা পাইলাম। এখন বন্ধু তুই আমার একটু থাকার ব্যবস্থা করবো। না, বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু বন্ধু আমার বাসায় প্রবলেম আছে। আমার বাসায় তোরে থাকতে দিতে পারবো না বন্ধু, তুই একটু অন্য কথা ম্যানেজ কর বন্ধু। তুই থাকলে নিচে চল, আমি তোর কিছু খাওয়াই দিই, কিন্তু দোস্ত রাখতে পারবো না। না সরি দোস্ত, কিছু মনে করিস না দোস্ত। হ্যাঁ ঠিক আছে বন্ধু, দোস্ত কিছু মনে করিস না দোস্ত। কথা শুনে যা বন্ধু। এই যে ঢাকা শহরে বিশাল বড় বড় দালান আছে না, এই বড় বড় দালানে মানুষ থাকে, মানুষ থাকে না। এই ঢাকা শহরের মধ্যে কত বড় বড় দালান, এইসব দালানের মধ্যে কত মানুষ থাকে, কিন্তু এত বড় বড় দালানের মধ্যে একটা বড় মনের কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আরে ঢাকা শহর, একটা রাত ঘুমানোর পর্যন্ত জায়গা হলো না আমার, জায়গা হলো না। হ্যালো তুহিন, হ্যাঁ মা, বলো। রাকিব যে তোর কাছে গেল, ও তো আমার কাছে আর ফোন দিল না। ওর শরীর টরীর কেমন আছে? ভালো আছে তো? কি বলো মা? রাকিব তো 2 দিন আগেই বাড়িতে চলে গেছে। কি করি বাবা, ও তখন পর্যন্ত বাড়িতে আসি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি ফোনটা রাখো, আমি দেখছি।
আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাবির বলছি মেডিকেল কলেজ থেকে। এই কল লিস্টে ফার্স্ট নাম্বারটাই আপনার পেলাম। কাইন্ডলি কে বলছিলেন? জি, এটা তো আমার ছোট ভাইয়ের নাম্বার। আপনার ছোট ভাই? আসলে খুব দুঃখজনক হলেও সত্যি একটি কথা আপনাকে জানাতে হচ্ছে। আপনার ছোট ভাই গত পরশুদিন রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। আজকে উনি মারা গেছেন। কি বলেন? কাইন্ডলি আপনারা যদি এসে লাস্টে নিয়ে যেতেন, এবং এখানে তো থানা পুলিশের ব্যাপার আছে। তুমি এখন এখানে বসে আছো, ওদিকে ভাই ভাবি চলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। চলো, তাদেরকে বিদায় দিবে তো। তুমি তোমার ভাই ভাবিকে বিদায় দাও, আমি যাব না। যাবে না মানে? আর তোমার ব্যবহার এরকম কেন? কি হয়েছে তোমার? তোমার ভাই ভাবির জন্য আমার ভাইটাকে আমি একটা রাত বাসায় থাকতে দিতে পারিনি। আমার সেই ভাইটা আমাকে ছেড়ে চলে গেল, আর তুমি আসছো তোমার ভাইকে বিদায় দিতে, আমাকে বলতে আসছো না? সেই দিন যদি তোমার কথা মতো আমার ভাইটাকে এই বাড়ি থেকে বের করে না দিতাম, তাহলে আমার ভাইটা আমার বাড়িতে থাকতো। তুমি তোমার ভাই ভাবিকে নিয়ে থাকো, আমি চললাম আমার ভাইয়ের কাছে। হ্যাঁ, যাও যাও, নিজের ভাইকে মাথায় করে রাখো। শোনো, মাথায় করে রাখবো না, আমি আমার ভাইকে কবর দিতে যাচ্ছি। আমার ভাইটা এখান থেকে যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুহিন, রাকিব, আমি এত শত বুঝি না। যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, তোমার ভাইকে তুমি এক্ষুনি বাসা থেকে বের করে দিবে। ভাবি, আম্মাই কিছু টাকা দিছিল, আর আমার কাছ থেকে কিছু টাকা মিলে আপনার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসছি। এই শাড়িটা পরলে না আপনার অনেক সুন্দর লাগবে ভাবি, অনেক সুন্দর বানাইবো। এই যে দেখেন, এই দেখেন না। শাড়ি? তোমার ভাই আমার জন্য শাড়ি এনেছে। দেখো কত ভিআইপি শাড়ি এনেছে। এই সস্তা শাড়ি আমি কোনোদিন পরেছি? না তুমি আমাকে পরিয়েছো, না আমার বাবা মা আমাকে পরিয়েছে? এই, ওকে ওকে পারমিশন দিল কি আমার রুমে ঢোকার? ওর সাহস কত বড়! ওকে তুমি বের করছো না কেন এখনো? তুই ওখানে গিয়ে বস, আমি আসছি। যা ভাই, যা। ভাবি রাগ করছেন আমার উপরে? ও আবার কথা বলছে। রাকিব, তুই যা না, যা যা। আচ্ছা আচ্ছা, যা যা ভাই।